আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাকে জীর্ণভাবে প্রত্যাখ্যান করছি। হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আবার ফেরাতে চান, আপনাকেও এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরা এক মুহূর্ত সময় নিব না। আওয়ামী লীগের সন্ত্রাসে আগুন জ্বালাও একসাথে। হুঁশিয়ার সাবধান, এই বাংলায় হবে বিয়ার। আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিক্ষোভ মিছিল করছি এবং বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বলেছেন তাদের এই সরকারের কোনো পরিকল্পনা নেই। আমরা প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাকে জীর্ণভাবে প্রত্যাখ্যান করছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। সুতরাং কোনো দল বা কোনো সামরিক ক্যান্টনমেন্ট তারা চাইলেই আওয়ামী লীগকে বাংলার মাটিতে ফিরে আনার মতো কোনো সিদ্ধান্ত তারা না নিলে ভুল করবে। সুতরাং আমরা চাচ্ছি অতি সত্বর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য যে বা যারা ষড়যন্ত্র করছেন আপনারা আপনাদের ষড়যন্ত্র থেকে ফিরে আসুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তার এই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। সেই সাথে যে জেনারেল ওয়ার্কার যে ধরনের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হচ্ছে আজ আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য আমরা তার তীব্র নিন্দা জানাই। এই বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা হতে দেব না। আমরা মরতে শিখেছি, আমরা মরতে জানি, আমরা দু হাত পেতে গুলি খেতে প্রস্তুত আছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই বাংলাদেশের জনগণ 5 আগস্টেই গণভোটের মাধ্যমে রায় দিয়ে দিয়েছিল এই বাংলাদেশে আওয়ামী লীগ আর চলবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ। দেশে আওয়ামী লীগের রাজনীতি চলা মানে আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করা, আমাদের অঙ্গ হারানো হাজার হাজার ভাইদের বোনদের সাথে বেইমানি করা। আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে আর কোন আওয়ামী লীগের রাজনীতি চলবে না। আমরা আরো স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশে কচু ক্ষেত, ভুট্টা ক্ষেত, মগবাজার, নয়াপল্টন, ওয়াশিংটন কিংবা দিল্লির কোন প্রেসক্রিপশনে বাংলাদেশে আর কোন রাজনীতি চলবে না। অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট ধারণ করতে পারে নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধের বন্দোবস্ত 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা করে দিয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, গত 15-16 বছর আপনারা যে সুবিধা নিয়েছেন, আগামী দিনে সেই সুবিধা আর নিতে পারবেন না। আপনাদের প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না।